আমি সুমন আর তোমরা দেখছো দারিস কোচিং। বন্ধুরা, আজ থেকে আমরা একটা সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করতে চলেছি। সেটা হলো ডব্লিউপি কনস্টেবল 2021-এর জন্য স্ট্যাটিক জিকে। এটা অনেকের ডিমান্ড ছিল যে কিছু স্ট্যাটিক জিকে নিয়ে কিছু ভিডিও বানিয়ে দাও না, তো আমি সেই স্ট্যাটিক জিকে তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের স্ট্যাটিক জিকের মধ্যে 3টি অংশ, যেখানে তোমার উদ্যান বা ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্য সংক্রান্ত যে সমস্ত কোশ্চেনগুলো হতে পারে ইম্পর্টেন্ট, সেগুলো সদর দপ্তর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কিন্তু প্রত্যেকবারই থাকছে, দেখা যাচ্ছে ডাব্লিউবি বিগত কয়েক বছরের ট্রেন্ড যদি দেখো। আর নেক্সট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা অনেকেই স্কিপ করে যাচ্ছে, সেটা হলো ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ। তো এই 3টে টপিকের উপর যে সমস্ত কোশ্চেন্সগুলো যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে বা যে এক্সেপশনাল কোশ্চেনগুলো আসছে, সেগুলো আমি তোমাদেরকে আজকে আলোচনা করব। বন্ধুরা, যেগুলো কমন কোশ্চেন, যেমন আমি তোমাদেরকে যে চারটা দিয়েছি দেখো, এই চারটা থেকে কোশ্চেন যেগুলো আসতে পারে সেগুলো তো তোমরা সাধারণত যে কোনো জিকে বইয়ে পেয়ে যাবে। আমি তো তোমাদেরকে মৌসুম মজুমদার বা তপতির যে বইটা বা তুলসীর যে বইটার কথা বলেছিলাম, তাতে তো তোমরা এগুলো পাবেই। আমি এক্সেপশনাল কিছু কোশ্চেন্স তোমাদেরকে সেগুলো বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো বন্ধুরা, প্রথম কোশ্চেনটা কি বলেছে, ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি, মানে ভারতের সব থেকে ছোট ন্যাশনাল পার্ক কোনটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে যে অপশানগুলো আছে দেখো, প্রথমেরটা বিশন, তারপরে চান্দৌলি, তারপরে গুন্ডি, তারপরে হিমস। তাহলে বন্ধুরা এখানে অপশান হয়ে যাবে অপশান 3-এর দাগের যে অপশানটা আছে গুন্ডি, এটি হয়ে যাবে রাইট অ্যান্সার। বন্ধুরা, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। এটা তামিলনাড়ুতে অবস্থিত। এটা মোটামুটি তোমার আয়তন বলতে পারো যে 2.7 স্কোয়ার কিমি। তো বন্ধুরা, এই হলো এর গুন্ডির বৈশিষ্ট্য, এটা সব থেকে ছোট। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। কোশ্চেনটা দেখো কি বলেছে নামেরি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। বন্ধুরা, নামেরি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, যে অপশনগুলো আছে দেখো, হরিয়ানা, আসাম, উড়িষ্যা, কেরল। তাহলে এখানে অপশন 2 যেটা আছে সেটা হলো আসাম। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি না আসাম। ওকে বন্ধুরা, তার মানে 2-এর দাগের এটা হয়ে যাবে রাইট অ্যান্সার কি না আসাম। ওকে বন্ধুরা, তাহলে নামেরি হয়ে গেল আসামে অবস্থিত। 3-এর দাগের কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি বলেছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে ওয়ার্ল্ড ব্যাংকের অপর নাম কি। বন্ধুরা, ওয়ার্ল্ড ব্যাংকটা কি না, ওয়ার্ল্ড ব্যাংক হলো এমন একটা সংস্থা যেটা গোটা বিশ্বে আর্থিক কোনো সহায়তার জন্য এটা হেল্প করে থাকে, সেটাকে ওয়ার্ল্ড ব্যাংক। তোমার এখানে কোশ্চেন করেছে কি যে ওয়ার্ল্ড ব্যাংকের অপর নাম কি। বন্ধুরা, ওয়ার্ল্ড ব্যাংকের অপর নাম হলো IBRD। ঠিক আছে বন্ধুরা, IBRD হলো ওয়ার্ল্ড ব্যাংকের অপর নাম। এর পুরো কথাটা তোমরা জেনে নাও, ইন্টারন্যাশনাল Bank for Reconstruction and Development অর্থাৎ বন্ধুরা IBRD এর পুরো কথা আমরা কি পেলাম না, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, ভালো করে মুখস্থ করে নাও, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড। এটা প্রতিষ্ঠা কবে হয় বন্ধুরা, আমি তোমাদেরকে মোটামুটি সমস্ত কিছু ডাটাই দিয়ে দেবো। 1944 এটি প্রতিষ্ঠা হয়। বন্ধুরা, যদি বলে যে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়, তাহলে বন্ধুরা সদর দপ্তরটাও তোমরা জেনে রাখো। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় না, ওয়াশিংটন ডিসি। তাহলে ওয়াশিংটন ডিসি হলো এর সদর দপ্তর। ওকে বন্ধুরা, তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের অপর নাম কি না IBRD কত সালে প্রতিষ্ঠা করা হয় না 1944-এ। এর IBRDর বা ওয়ার্ল্ড ব্যাংকের অপর নাম কি না IBRD ইন্টারন্যাশনাল। কি বলেছে যে ইউনিসেফের সদর দপ্তর কোথায়। বন্ধুরা, ইউনিসেফের সদর দপ্তর, আগে ইউনিসেফের পুরো কথাটা জেনে নাও, UNICEF। এর পুরো কথা কি, ইউনাইটেড নেশনস। আমি লিখে দিচ্ছি, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। ওকে বন্ধুরা, তাহলে ইউনিসেফের পুরো কথা কি, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। দি ইম্পর্টেন্ট বন্ধুরা, এটা কবে প্রতিষ্ঠা করা হয় না, প্রতিষ্ঠা করা হয় হচ্ছে 1946 সালে। কবে প্রতিষ্ঠা করা হয় না 1946 সালে এটা প্রতিষ্ঠা করা হয়, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইউনিসেফ। এবার মেন কোশ্চেন হলো এর সদর দপ্তর কোথায়। এর সদর দপ্তর বন্ধুরা কোথায়,
না, এর সদর দপ্তর হলো নিউ ইয়র্ক। এটাই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, এটা এবারে WP 2029 মেন্সের ইম্পর্টেন্ট। আমার দেখা অনেক বন্ধু যদি এটা সঠিক করতো তাহলে কিন্তু তারা চাকরিটা পেয়ে যেত, আমি দেখেছিলাম। তো চলো, এটা সদর দপ্তর কোথায়? না নিউ ইয়র্ক। ওকে বন্ধুরা, তো বন্ধুরা যখনই তোমরা কোনো কিছু জিকে, স্ট্যাটিক জিকে পড়বে, তার যখনই শর্ট ফর্ম আসবে, যেমন ইউনিসেফ, ইউনেস্কো, ইউনেপ, এইগুলোর পুরো নাম মুখস্থ করবে, পুরো ডিটেলসে পড়বে এগুলো কী কাজে লাগে। যেমন ইউনাইটেড নেশন, যে কোনো চিলড্রেন্স বা শিশুদের সংক্রান্ত যখন কোনো আলোচনা হয় তখন সেটা ইউনিসেফের ব্যাপার। ওকে, তো সেগুলো পুরোপুরি পড়ো। চলো পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছেন প্রথম কোন ভারতীয় সম্মিলিত জাতিপুঞ্জের সেক্রেটারিয়েটে জেনারেল হয়? বন্ধুরা, সম্মিলিত জাতিপুঞ্জ হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন। ওকে বন্ধুরা, তাহলে ইউএনের পুরো কথা কি? ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন। এবার তোমাকে বলেছে যে প্রথম কোন ভারতীয় সম্মিলিত জাতিপুঞ্জের সেক্রেটারি এর জেনারেল হন। ওকে বন্ধুরা, তাহলে এখানে কোশ্চেনে কি অপশানগুলো আছে দেখো, বিজয় লক্ষ্মী পণ্ডিত, জওহরলাল নেহরু, VK কৃষ্ণা মেনন আর বাজেশ্বর দেওয়াল। তাহলে বন্ধুরা এখানে প্রথম কে হয়েছিল? না বিজয় লক্ষ্মী পণ্ডিত। বন্ধুরা ইনি একজন মহিলা ছিলেন, এখানে যেহেতু উল্লেখ করে দেয়নি পুরুষ কি মহিলা, প্রথম কিন্তু বিজয় লক্ষ্মী পণ্ডিতই ছিলেন, পুরুষ বা মহিলা যেহেতু। তো এটা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? না বিজয় লক্ষ্মী পণ্ডিত ছিলেন যে ইউনাইটেড নেশনসের প্রথম সেক্রেটারি জেনারেল। ওকে বন্ধুরা, বলেছে যে ইউএনও কত সালে নোবেল পুরস্কার পায়? বন্ধুরা নোবেল পুরস্কার নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো, যে কোন কোন সংস্থা বা কোন কোন ব্যক্তিরা নোবেল পুরস্কার পেয়েছিল, ওটার স্ট্র্যাটেজিকের বিষয়ে পরে হবে আলোচনা। আজকের কোশ্চেন আমাদের বলেছে যে ইউএনও কত সালে নোবেল পুরস্কার পায়? বন্ধুরা এটা খুব রিসেন্ট, মানে খুব পুরনোও নয়, 2001 সালে ইউএনও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল। ওকে বন্ধুরা, তাহলে নোবেল পুরস্কার কবে পায়? না 2001 সালে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। যে বলেছে কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, কানহা ন্যাশনাল পার্ক, বন্দিপুর ন্যাশনাল পার্ক, পিঞ্চ ন্যাশনাল পার্ক, সিঙ্গলীলা জাতীয় অভয়ারণ্য কোথায় অবস্থিত? এইগুলো যেমন গির ফরেস্ট, গুজরাটের গির ফরেস্ট, তারপরে তোমার আরও বিভিন্ন ধরনের যেমন জিম করবেট ন্যাশনাল পার্ক, এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে, এগুলো ইন জেনারেল। বলেছে কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বন্ধুরা কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? না মধ্যপ্রদেশ। ওকে, তাহলে মধ্যপ্রদেশ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তাহলে মধ্যপ্রদেশ, কানহা ন্যাশনাল পার্ক কোথায়? না মধ্যপ্রদেশে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। কোয়েশ্চেনটা বলেছে নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়? তো বন্ধুরা নিচের কোন দেশটি সার্কের সদস্য নয় জানার আগে আমরা সার্কের পুরো কথাটা একবার জেনে নিই, বা সার্ক সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। সার্কের পুরো কথা কি? না সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। ওকে বন্ধুরা, তাহলে সার্কের পুরো কথা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। ওকে, তো বন্ধুরা সার্কের মধ্যে কতগুলি দেশ আছে? সার্কের মধ্যে কি কি দেশগুলি আছে আমরা একবার দেখে নিই। দেখো সার্কের মধ্যে প্রথম তুমি যদি বলো তাহলে প্রথমে আসে হচ্ছে আফগানিস্তান। তারপর কোন দেশটি আছে? না বাংলাদেশ। ঠিক আছে বন্ধুরা, তারপর কি আছে? না ভুটান। তারপর কি আছে? না ভারত। তারপর নেপাল। ওকে বন্ধুরা নেপাল। তারপর কোন দেশটি তোমরা পাবে এখানে? না শ্রীলঙ্কা, পাকিস্তান, আর কি না মালদ্বীপ। ওকে বন্ধুরা, তাহলে এখানে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং মালদ্বীপ, এই কটি দেশ কিন্তু আছে। তাহলে এবার বলেছে যে এখানে কোশ্চেনে দেওয়া আছে নিচের কোনটি সার্কের সদস্য দেশ নয়। তাহলে বন্ধুরা এখানে সার্কের সদস্য দেশ নয় হবে কোনটি? না মায়ানমার হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তাহলে এখানে মায়ানমার হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, মায়ানমার হয়ে যাবে রাইট অ্যান্সার। বন্ধুরা ভুল করবে না কিন্তু, মায়ানমার হয়ে যাবে এখানে কিন্তু রাইট অ্যান্সার।
এই দেশগুলো এখানে কিন্তু সার্কের সদস্যভুক্ত দেশ। যদি বলে যে সার্কের সদর দপ্তর কোথায়, না সার্কের সদর দপ্তর হবে কোথায়, না নেপাল। নেপালের কোথায়, না কাঠমান্ডুতে। ওকে, তার মানে তোমরা যখন জিকে পড়বে তখন কিন্তু জিকের সমস্ত কিছু পড়ে নেবে, শুধুমাত্র কোশ্চেনটা পড়বে না। যেমন সার্কের প্রত্যেকটা বিষয় আমি বলে দিলাম, সার্কের পুরো কথা কি, সার্কের মধ্যে কোন কোন দেশগুলো আছে, সার্কের সদর দপ্তর কোথায়, এই সমস্ত দেশগুলো জিনিসগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বলেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়। তাহলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ ILO এর সদর দপ্তর কোথায়, না ইন্টারন্যাশনাল সদর দপ্তর হলো জেনেভা। ওকে বন্ধুরা, তাহলে জেনেভা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ শ্রমিকদের শ্রম সংক্রান্ত বা শ্রমিকদের রক্ষণাবেক্ষণের জন্য এই সংস্থাটি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায়, না জেনেভা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কি বলেছে, অপেকের সদর দপ্তর কোথায়। তাহলে অপেক, OPEC অপেকের সদর দপ্তর কোথায়। তো বন্ধুরা অপেকের সদর দপ্তর কোথায় জানার আগে আমরা একটুখানি জিনিস একটু জেনে নিই। অপেকের পুরো কথা কি, অর্গানাইজেশন বন্ধুরা যদি পেনের লেখা বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি পরের বার থেকে অন্য কিছু ট্রাই করবো। ওকে, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম Organization of Petroleum Exporting Country। ওকে বন্ধুরা, তাহলে ওপেকের পুরো কথা কি, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এর কাজ কি, যে কোনো দেশে পেট্রোলের যে ব্যাপার, মানে পেট্রোল কোথায় যাবে কোথায়, মানে এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যাপারটা থাকে, মানে কোনো দেশে আমদানি বা রপ্তানি, সেই বিষয়টা কে সামলায়, না অপেক। ঠিক আছে, তো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এটা কত সালে স্থাপিত হয়, তো অপেকের স্থাপনাকালটাও তোমরা একটু জেনে নাও। অপেক হচ্ছে 1959 1959 সালে এটাকে স্থাপন করা হয়। তো অপেকের সদর দপ্তর কোথায়, না এর সদর দপ্তর যদি তুমি বলো, না সদর দপ্তর হলো কোথায়, না ভিয়েনা। ওকে বন্ধুরা, তাহলে অপেকের সদর দপ্তর হলো ভিয়েনা। আমি চেষ্টা করছি যতগুলো কোয়েশ্চেন্স আছে তাদের ডিটেলস মানে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া, যাতে তোমাদের জিকেগুলো আরও বুঝতে অসুবিধা হয়, যেন এখানেই সেটা মুখস্থ হয়ে যায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কি বলেছে যে বন্দিপুর ন্যাশনাল পার্ক, আমি খানিকক্ষণ আগেই বলছিলাম যে বন্দিপুর ন্যাশনাল পার্ক এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু WP 2019 কিন্তু কোয়েশ্চেনটা এসেছিল যে বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। তো বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, না কর্ণাটক। তো কর্ণাটকের মধ্যে অবস্থিত হচ্ছে এই বন্দিপুর ন্যাশনাল পার্ক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কোনটি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভারতের মধ্যেই অবস্থিত, পার্কটা আছে কিন্তু ভারতেই। কোশ্চেন বলেছে পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কোনটি। তোমরা একটুখানি ভালো করে ভাবনা চিন্তা করে উত্তর দেবে। তো বন্ধুরা এটা কোথায়, না এটার নাম হলো, এটা কোথায় অবস্থিত আমি নাম বলে দিলাম, মণিপুর। পার্কটার নাম কি, না কিয়েবুল লামজো। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা পৃথিবীর একমাত্র ফার্স্ট, মানে ভারতের শুধু নয় পৃথিবীরও একমাত্র ন্যাশনাল পার্ক যেটা কিন্তু ফ্লোটিং ন্যাশনাল পার্ক বা ভাসমান, পুরো পার্কটাই কিন্তু ভাসমান। ওকে, তাহলে বলছে কি কোনটা, না মণিপুর কিয়েবুল লামজো হলো পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি। এটা আগের বারে কোশ্চেনটা পড়েছিল যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিসের সঙ্গে যুক্ত। এটা পিএসসি ক্লার্কশিপে 2019-এ কোশ্চেনটা এসেছিল যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো মানবাধিকার কমিশন, মানবাধিকার সম্পর্কিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো মানবাধিকার সংক্রান্ত সংস্থা, মানে মানুষের যে মূল্যবোধ বা মানবিক যে ব্যবস্থা, মানুষের যে চাহিদা সেই সম্পর্কে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু করে। এটা কত সালে প্রতিষ্ঠা করা হয়, না প্রতিষ্ঠা করা হয়েছিল হচ্ছে 1961, 1961-তে এটা প্রতিষ্ঠা করা হয়। এর সদর দপ্তর কোথায়, না লন্ডন। ওকে বন্ধুরা, এর সদর দপ্তর হলো লন্ডন। এর আরও যদি আমি ডিটেলসে তোমাদেরকে বলি 1977 কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটাকে। ওকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে শান্তিতে, আমি আরও লিখে দিলাম, না কিসে পুরস্কারটা দেওয়া হয়েছিল, না শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে। 1961-তে প্রতিষ্ঠা হয়, সদর দপ্তর লন্ডনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায়, লন্ডনে। 1977-এ নোবেলের শান্তি পুরস্কার পায়। চলো নেক্সট কোশ্চেন দেখি।
কি বলেছে, নিচের কোন দেশটি আর কি, নিচের কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের সেক্রেটারি কাউন্সিলের স্থায়ী সদস্য নয়? বন্ধুরা শেষে নয়টা খেয়াল করো, কোনটি স্থায়ী সদস্য নয়? বন্ধুরা এমন 5টি দেশ আছে যারা কিন্তু একদম স্থায়ী সদস্য। তারা কোন 5টা দেশ আমি লিখে দিই একটুখানি। চীন, 2 নম্বর হলো ফ্রান্স, 3 নম্বর হলো রাশিয়া, তারপরে হলো ব্রিটেন, আর ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই 5টাতে 1 2 3 4 5 এই 5টা দেশ হলো কি না একদম ইউনাইটেড নেশনের সেক্রেটারি কাউন্সিলের স্থায়ী সদস্য। তাহলে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়া যে অপশানটা আছে সেটা কিন্তু হবে না, কারণ অস্ট্রেলিয়া তাহলে স্থায়ী সদস্য নয়। ওকে, তাহলে এখানে অস্ট্রেলিয়া হয়ে যাবে রাইট অ্যান্সার। বন্ধুরা আমি সেক্রেটারি কাউন্সিলের কি বিষয়টা আমি একটুখানি পরে বলছি নেক্সট কোশ্চেনে। চলো পরের কোশ্চেন দেখে নিই। কোশ্চেন বলেছে যে ইউএনওর কতগুলি অর্গান বা ভাগ আছে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, যে ইউএনওর কতগুলো। তার আগে আমি এবার তোমাদেরকে ইউএনওর সম্পর্কে আরেকবার বলি। ইউএনওর পুরো কথা হলো ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন। ওকে বন্ধুরা, ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন, এই হলো ইউএনওর পুরো কথা। এর কটা ফেজ না এর 6টা ফেজ। কটা ফেজ বলে দিলাম বন্ধুরা, না 6টা ফেজ বা 6টা অর্গান আছে। প্রিন্সিপাল অর্গান কতগুলো? না 6টা। প্রিন্সিপাল অর্গান কতগুলো? না 6টা। কি কি তোমরা 6টার একটু নামগুলো সাধারণত ইম্পর্টেন্ট না, আমি তবু বলে দিলাম যে জেনারেল অ্যাসেম্বলি, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। তারপর 3 নাম্বার হলো দ্য সেক্রেটারি কাউন্সিল, দ্য সিকিউরিটি, SECURITY সিকিউরিটি কাউন্সিল। তারপরে হলো 4 নাম্বার হলো দ্য ইন্টারন্যাশনাল কোর্ট। ওকে, তারপরে 5 নাম্বার হলো তোমার 5 নাম্বার হলো ইন্টারন্যাশনাল সেক্রেটারিয়েট, দ্য সেক্রেটারিয়েট, SECRETARI সেক্রেটারিয়েট। আর একটা হলো তোমার সিকিউরিটি কাউন্সিল, যেটা আমরা বলি সিকিউরিটি কাউন্সিল। বন্ধুরা এখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা আছে এটার খালি হচ্ছে হেগ, যেটা নেদারল্যান্ডে অবস্থিত, বাকি সব কটার কিন্তু সদর দপ্তর হলো নিউ ইয়র্ক। ওকে, নিউ ইয়র্ক হলো বাকি সব কটি সদর দপ্তর, খালি একমাত্র এটার হলো হেগ বা নেদারল্যান্ড, কোনটা না ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা। ওকে, তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হলো হেগ, বাকি সকলের হেডকোয়ার্টার্স কোথায় না নিউ ইয়র্ক। এই হলো অল অ্যাবাউট ইউনাইটেড নেশন অফ অর্গান সম্পর্কে। এর বিভিন্ন ভাগগুলো সম্পর্কে না জানলেও কোথায় কোনটা অবস্থিত, আর যদি ইউনাইটেড নেশনসের সদর দপ্তর বলে তাহলে সেটাও কিন্তু নিউ ইয়র্ক হয়ে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। যে গির অভয়ারণ্য কোথায় অবস্থিত? বন্ধুরা এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গির অভয়ারণ্য কোথায় অবস্থিত? না তোমরা সকলেই জানো গির কোথায়, না গুজরাট, রান অফ কচ্ছ। ওকে, গির হচ্ছে গুজরাটে, দ্য রান অফ কচ্ছ, একদম ঠিক ভারতের ম্যাপে যদি এই অংশটা তোমরা বলতে পারো যেখান থেকে এই যে জায়গাটা শুরু হয় ঠিক এইরকম জায়গাটাই হলো গুজরাটের গির অফ কচ্ছতে অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। কি বলেছে যে নন্দনকানন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তার নন্দনকানন কোথায় অবস্থিত? না উড়িষ্যা। ওকে বন্ধুরা, তাহলে নন্দনকানন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? না উড়িষ্যায় অবস্থিত। অপশানগুলো দিকে ভালো করে দেখো, নন্দনকানন কোথায়? না উড়িষ্যায় অবস্থিত। চলো পরের কোশ্চেন দেখে নিই। যে ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বন্ধুরা, এটা WP-তে কোন এসেছিল। তো বলেছে ইনটাঙ্কি কোথায় অবস্থিত? না ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে নাগাল্যান্ডে। ওকে বন্ধুরা, এটা ভালো করে খেয়াল করো যে ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? না নাগাল্যান্ডে। চলো নেক্সট কোশ্চেন দেখি। কি বলেছে বন্ধুরা যে ব্রিক্সের মধ্যে কোন দেশগুলি আসে না? তাহলে ব্রিক্সের মধ্যে এখানে কোন দেশটি আসে না? না বাংলাদেশটি এখানে ব্রিক্সের মধ্যে আসে না। ওকে,